কোনো বিষয় নাই, কারণ সে সমস্ত তার যত কিছু, তার আব্বার যত কর্মসূচি আছে, সমস্ত জায়েজপূর্ণ কর্মসূচিকে সে নাজায়েজ করে দিয়েছে। আর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত কর্মগুলিকে নিষেধ করেছে, হারাম করেছে, সেগুলি সে জায়েজ করেছে। যেমন মদ খাওয়া হযরত আমির মুআবিয়ার জমানায় হারাম ছিল, জুয়া খেলা হারাম ছিল, জেনা ব্যভিচার করা হারাম ছিল। ওই সমস্ত বিষয় লম্পট এজিদ এই দুষ্ট মালাউনে হালাল করে দিল। কোনো বিবাহ শাদী লাগে না, শুধু ছেলে মেয়ে একসাথে বসবাস। আর তার একটা চরিত্র ছিল কি, 10 জন 15 জন এইভাবে যুবতী, একেবারে বার্জিন মেয়ে, সে আনন্দ করত, খেলা করত। জোরে কর না নাউজুবিল্লাহ। এগুলি কি ইসলামের পক্ষের কাজ না বহির্ভূত কাজ? সেই ইসলামটাকে পরিবর্তন করে দিয়েছিল। শেষ পর্যন্ত এই দুষ্ট এজিদে ক্ষমতায় বসে ইমাম হুসাইনকে বায়াত করানোর প্রস্তাব দিল। মানে ইমাম হুসাইন তার কাছে মুড়ি দিত। দেখছেন নি? ইমাম হুসাইন বলছে অসম্ভব, আমি একজন ফাসিক, একজন কুফরি ব্যক্তি, কাফের ব্যক্তিকে, একজন ফাসিক ব্যক্তিকে, একজন লম্পট, এমনকি জেনাখোর, মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, এই সমস্ত ব্যক্তির কাছে আমি কেমন করে বায়াত দেব? অসম্ভব। আমার নানার ইসলামকে আমি আমার জীবন থাকতে পরিবর্তন করতে দেব না। এই বিরুদ্ধ আচরণ আরম্ভ হলো, এই বিরুদ্ধ আরম্ভ হলো। বায়াত নিয়া, কি নিয়া? বায়াত নিয়া বিভিন্নভাবে বিভিন্নভাবে চক্রান্ত করা শুরু করছে। আমাদের এই দেশে আসেনি চক্রান্ত? জোরে কোন আসেনি? আছে না? চক্রান্ত বড় খারাপ। চক্রান্তের দ্বারা অগণিত মানুষের জীবন শেষ হয়। এই চক্রান্ত এজিদের কাছ থেকে শেখা। বাবাজিরা আমার, এই চক্রান্ত একটা ফাঁকায়া একজন আরেকজনের জন্য হিংসা প্রতিপন্ন তৈরি করে দেয়। আছে না বাজান? হিংসা বুঝেননি? আরে এমু বড় লোক জিতেছে গা, হ্যাঁ কেমনে রে, কেমনে? যেই কোনো উপায় একটা বিরোধিতা তৈরি করে দিব, একটা গ্রুপ বানায়া। কি বানায়া? একটা গ্রুপ বানায়া। আরে ইমুক তো বেশি সম্মানী জিতেছে গা, এটা তো মারি নিচে নিতে গইব। মানে একজন আরেকজনের দেখলে মনে হয় যেন বিষ। এটা হিংসা বলে। এটা কি বলে? হিংসা। এই হিংসার কাজ কি জানেননি? নবীজি হিংসা করতে নিষেধ করছেন একজন আরেকজনকে। কেন? কেউ যদি উপরের দিকে উঠে, তাকে মনে করতে হবে যে আল্লাহ তাকে উপরের দিকে টানতেছে, উপর দিকে টানতেছে। আর কেউ যদি নিচের দিকে যায়, তার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তারও তুমি উপরের দিকে তুলে দাও। কথা ঠিক কিনা? অন্যথায় তারে কিছু সাহায্য করে উপরের দিকে তুলে দাও। কিন্তু তবু হিংসা করিও না এবং তাকে বদদোয়া দিয়ে নিচের দিকে দাবিত করার চেষ্টা করিও না। এটা কার নিষেধ? আল্লাহ রসুলের নিষেধ। কার নিষেধ? নবীজিকে প্রশ্ন করছে সাহাবীরা, হুজুর হিংসাটা কি? তাই এই জিনিসটা কি? নবীজি বলছেন, শোনো, শুকনা কাঠ। কি কাঠ? এই যে শুকনা কাঠ আছে না, ভিজা কাঠ কি আগুনে ধরবো? শুকনা কাঠ যেভাবে আগুনে ফালাইলে আগুনে ফুইরা ছাই কইরা দে, ঠিক তদ্রুপ হিংসা মানুষের নেক আমল এবং ঈমানকে ধ্বংস করে দেয়। তাহলে বোঝা গেল আমাদেরকে হিংসা পরিহার করতে হবে। কি করতে হবে? হিংসা থেকে বাঁচা থাকতে হবে। ছোট বড় আসেনি? ছোট বড় আছে। বড়দেরকে সম্মানের সাথে সালাম দেন, ছোটরা বড়দেরকে সালাম দিবেন। আর অনেক সময় ছোটরা সালাম না দিলে আমরা কি করি? ছোটরারে সালাম দিয়ে লাই, কেরে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? যে অনেক কথা বলি, তখন ছোটরা একটু শরম পাইল না, খাইছে রে আমরা সালাম দিলাইছে, এখন তো আমরা সালাম দেওয়া লাগবো। এটা হলো শিক্ষা। এটা কি শিক্ষা? আর যদি হেরে ধমক দিয়ে কন, তুই আমার সালাম দিস নাকি রে, এটা কিন্তু ইসলামের নিয়ম না। যদি আপনাকে ছোট সালাম না দেয়, আপনি নিজে সালাম দিলাইবেন। দেখবেন যে ছোট মানুষ
আর সালাম ভুল করতো না, খাইছে আমার বলেছে, বুঝছেন নি? যেমন আমার ছেলেরা যে মাদ্রাসায় দিয়েছি 7-এ পড়ে, হঠাৎ করে একদিন আইসা আমরা কেউই সালাম দিছে না, মানে খুব রাগ, কি কি মানে খুব কষ্ট ভাইয়া মাদ্রাসা থেকে বাড়িতে গেছে। তখন আমি নমুনা দেখে বালা তো দেখতেছি না, তখন আমি গিয়া গেছি, আসসালামু আলাইকুম আব্বা হুজুর, আপনি আসেননি ভালো? তখন একটা মুস্কি হাসি দিয়া আমার ভাই সালাম করছে, আমচাদা ধরছে, ধরে কান্না করতেছে, আপনি গেলেন নাকি আমাকে আনতে? বুঝলেননি? জিদ রইলে আমি গেলাম না কেন, আমি আমার ড্রাইভার বাড়াইছিলাম আর কি আনতে। এই হলো অবস্থা। ভালোবাসা, ছোটদেরকে আপনি সালাম সালাম দিবেন, ভালোবাসা আরো বাড়বে। ভালোবাসা কি করবে? বাড়বে। বাজান, এই কারবালার বড় ঘটনা, এই 10ই মহরমে যে সংগঠিত হয়েছে, ওই জায়গাটাতে 82 জন, কয়জন? মতান্তরে 83 জন, শহীদ শুদ্ধ মত হলো 72 জন। কতজন? 72 জন আহলে বায়াত সঙ্গী সাথী ছিল। তারার মধ্যে 56 জনকে পানির অভাব তো আছেই, পানি তো নাই, খানাও নাই, কিচ্ছু নাই, পানির অভাবে তারা একটানা 7 দিন ছিল। কাকা প্লিজ শেষ করে দেবো, আবার শেষ করলাম, মিলাদ করলাম, এখন করলাম মিলাদ, কথা বুঝিন না আমার? 7 দিন পানি খানা ছাড়া ছিল তারা, শিশু বাচ্চা সহ, মহিলা সহ। 56 জনকে এরা 22,000 সৈন্য মিল্লা, 26,000-এর মধ্যে 22,000 সৈন্য মিল্লা আগুন লাগায়া 4টা তাবুত 56 জন সহ পুইরা লাইছিল। নাউজুবিল্লাহ, কি আসতে হবে? আর বাকি তারার মধ্যে যারা ছিল তাদের মধ্যে কিছু ফানি ফানি করতে করতে দুনিয়ার থেকে শহীদ হইল। হযরতে ইমাম হুসাইনকে নির্মমভাবে তিনার শরীর মুবারকে 133টা তীর ছিল। কয়টা? কোন কোন রিওয়ায়াতে আসছে 121টা তীর লেগেছিল। এইভাবে তীর লাগছে সিনার ছিনাতে। আর আপনার 33টা বল্লম লাগছিল। কয়টা? 33টা বল্লমে লেগেছিল। আর 56টা তলোয়ারের আঘাত ছিল। মানে তিনি এই হাত মোবারকখানা মানে এইভাবে আলগা আলাদা আলাদা হয়ে গেছিল, বলতে একটু একটু চামড়া লেগে আসছিল, একটু চামড়া লেগে আসছিল। অনেক সময় দেখেন না এই মহিলারা এইভাবে দাও দিয়া এইভাবে ইয়া করে টুমটুম করে, কিন্তু চামড়াটা লেগে থেকে আসে না, এরকম সিস্টেম করে তিনি হাত দুইটা পা দুইটাকে এইভাবে করে ফেলছিলেন। তখন তিনি সমস্ত এজিদের যারা ছিল, এই এজিদ বাহিনীর মধ্যে যারা সীমার ছিল, সর্বপ্রথম সীমার, এই সীমারকে বলল, সীমার তুমি শোনো, আজকে মহরমের 10 তারিখ শুক্রবার, আমার দয়াল নবীর ভবিষ্যৎবাণী আমি শাহাদত বরণ করব, কিন্তু আমি তোমার কাছে একটু সুযোগ চাই, একটু সময় চাই আসর নামাজ পড়ার জন্য। কোন নামাজ? জোরে বলেন না, কোন নামাজ? বাতিলের কাছে কোনোদিন ইমানের জন্য মাথা নত করেন না ইমাম হুসাইন এবং তিনার আহল, কথা ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করেন নাই, সবাই ছিল নামাজি। তারা জুমার নামাজও পড়ত, এজিদের নামে খুতবা দিত 70টা তাবুতে। কয়টা তাবু? 70 থেকে 72টা তাবুতে এই এজিদ গোষ্ঠীরা জুমার নামাজের আজান দিত এবং জুমার নামাজ পড়তো, এজিদের নামে খুতবা পড়তো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাবারা, হযরত ইমাম হুসাইন নবীর ইসলামকে জারি করতে গিয়ে, পুনরায় জীবিত করতে গিয়ে, নবীজির ইসলাম ধর্মটাকে পুনরায় জীবিত রাখতে গিয়ে নিজের গলাটা কেটে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কিন্তু একটু সময় চাইছে,
আসরের নামাজের 2 রাকাত নামাজ পড়ার জন্য কয় রাকাত? কারণ তিনি মক্কা থেকে এই কুফাতে আসছেন মুসাফির হইয়া। মুসাফির 13 দিন পর্যন্ত তিনি ছিলেন, 13 দিনের সফরে আসছিলেন। কারণ 15 দিন সুযোগ পান নাই, 13 দিন ছিলেন। 13 দিনের মাথায় তিনি শাহাদত বরণ করছেন। বাবার আমার, তিনি সময় চাইছে 2 রাকাত আসর নামাজ পড়ার জন্য। এবার সীমার বলতেছে, ঠিক আছে আমরা আসর নামাজ পড়বো, তুমি আসর নামাজ পড়ো, পড়ার পরেই তোমাকে শহীদ করব, তোমাকে কতল করব। বলতেছে আপনারাও পড়ে নেন, কারণ নামাজ তো পড়ার দরকার। বলতেছে আমরা নামাজ পড়বো, তোমাকে কতল করা শেষ করার পরে, তোমার মাথা আলাদা করার পরে আমরা আসর নামাজ পড়বো। এবার হযরত ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। বাবারে, হাদিস শরীফে আসছে আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, অর্থাৎ জরুরতের ক্ষেত্রে মাসলা মাসাইল চলে না। কোনো মানুষ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, বৈশা নামাজ পড়বে, এবং বৈশাও যদি নামাজ পড়তে না পারে, তাইলে শুয়া নামাজ পড়বে কেমনে? অর্থাৎ পা 2টা পশ্চিম দিকে লম্বা করে দিয়ে আর পূর্ব দিকে মাথাটা দিয়া নিয়ত করবে। এই কেবলাটা, এই চেহারাটা কেবলার দিকে রাখবে, বালিশ মাথার উপরে দিয়া, মাথার নিচে দিয়া সুন্দর করে কেবলাকে সামনে রাইখা নিয়ত করবে, পা 2টা লম্বা করে দিয়ে। তিনি তো হাত উঠাইতে পারেন না, পাও তো লম্বা করতে পারেন না, শরীরের অবস্থা ভয়াবহ। আরে এই শরীরের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। দুলদুল গুড়ার উপরে 1100-র উপরে তীর বল্লম লাগছে, তলোয়ারের আঘাত লাগছে, থরথর করে দুলদুল গোড়াটা কাঁপতেছে। এবং ইমাম হুসাইন এই দুলদুলের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ ঘোড়ার পিঠ থেকে পড়ার পরে কথা বলছেন, দুলদুল রে, তুমি বুঝি আমার জন্য শাহাদতের পেয়ালা গ্রহণ করবা? বলতেছে, ওগো ইমাম হুসাইন, আমি ততক্ষণ পর্যন্ত শহীদ হব না যতক্ষণ পর্যন্ত আপনার দেহ মুবারক তাবুতে না নেব। বলতেছে, এটা কেমনে সম্ভব? তুমি তো এর আগে দুনিয়া থেকে শহীদ হইয়া যাইবা। বলতেছে, না, আমার নবীজি যেই দিন আপনার কাছে আমাকে সইপা দিয়েছিল, ওই দিন আমার নবীর সঙ্গে আমার ওয়াদা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এটার জবাব দেন, আমি বোবা প্রাণী, কিন্তু আমার কথা তো আপনি নবী বুঝেন। দুনিয়ার মানুষ যদিও না বুঝে, আপনি নবী নিজে বুঝেন। একবার যদি বলে দেন আমারে, আমি ইমাম হুসাইনের আগে শহীদ হব না, পরে শহীদ হইব। আমার নবী আমারও জানাই দিছে, দুলদুল, ততক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার রূহ বের হবে না, যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের বডি তোমার পৃষ্ঠে যখন রাখবে, তারা রাখার পরে তুমি তাবুতে না আসা পর্যন্ত তুমি শহীদ হইবা না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়াইল। দাঁড়ানোর পরে 1 রাকাত নামাজ পড়ল, নবীজিকে তালাশ করতেছে, পায় না, দেখে না। 2য় রাকাত নামাজ যখন পড়ল, 2য় রাকাত নামাজে তখন তিনি তাকায়া দেখছেন, এবং তাবু থেকে সরাসরি হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি তাকায়া দেখছেন। হযরতে বিবি জয়নব তাকায়া দেখছেন, হযরতে বিবি শারবানুও তাকায়া দেখছেন, বিবি সকিনাও তাকায়া দেখছেন, সকলে তাকায়া দেখতেছেন। আরে ইমাম হুসাইনের সামনে আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে নবীজি দাঁড়ায়া রইছে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন রাহমাতুল লিল আলামিন তোমার সামনে হাজির। তুমি চিন্তা কইরো না, আমার বাম পাশে তুমি তাকায় দেখো, কত সুন্দর করে খাতুনে জান্নাত আছে। আমার ডান পাশে তুমি তাকায় দেখো, কত সুন্দর করে শেরে খোদা মাওলা আলী আছে। আলীর পাশে দাঁড়ায় তাকায় দেখো, হযরত ইমাম হাসানও দাঁড়ায় রয়েছে। চিন্তার কোনো কারণ নাই। এ হুসাইন, তুমি আমার দিকে তাকায়া থাকো। আর আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রহম হুসাইনান সাবরা ওয়া আজরা। ইয়া আল্লাহ,
আমার হুসাইনের উপরে তুমি রহমত নাজিল করো, আমার হুসাইনকে তুমি ধৈর্য দাও, আমার হুসাইনকে তুমি কল্যাণ দান করো। আমার নবী দোয়া করতেছে, হযরতে খাতুনে জান্নাত শাড়ির আঁচলটা এভাবে বিছাইয়া ডাক দিয়ে বলে, আয় আয় আমার কলিজার টুকরায়, আমি মা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। এইভাবে খাতুনে জান্নাত ডাকাডাকি করছে। হযরতে আলী কান্দে আর বেহেশতি পোশাক লইয়া দাঁড়ায় বলে, আয় আয় আমার নয়নের মনি আয়, আমার কলিজার টুকরা হুসাইন আয়, আমি তোমার জন্য বেহেশতি পোশাক মুবারক নিয়ে রাখছি। এইভাবে হযরত শেরে খোদা আলী কান্দে, খাতুনে জান্নাত নবীর পাশে দাঁড়ায় কান্দে, আমার নবীও কান্দে। এবার আমার নবী বলছেন, আর দেরি করো না, আর দেরি করো না, এই মুনাফিকদেরকে তুমি আঙ্গুল দিয়া দেখাইয়া দাও কোন জায়গায় ছুরি চালাইলে তোমাকে কতল করতে পারবে, তোমাকে শহীদ করতে পারবে। এবার তো গলায় তো ছুরি চালাইছে কিন্তু কাটে না, কারণ কাটে না কত ধারালো অস্ত্র, আরে হীরার ছুরি কাটে না, গলা কাটে না। কিন্তু যখন ইমাম হুসাইন দেখাই দিলেন, এইভাবে আঙ্গুল দ্বারা যখন গর্দান দেখাই দিলেন, সঙ্গে সঙ্গে সীমার পাষণ্ড ব্যক্তি, আরে 100 স্বর্ণ মুদ্রা লুভে পড়ে, 100 উট, লাল উটের বড় বড় লাল উটের লুভে পড়ে, আর একজন সুন্দরী যুবতী নারীর লুভে পড়ে ইমাম হুসাইনকে জবাই করে দিয়েছে। গরুর মতো জবাই করে কল্লাটা যখন আলাদা করে ফেললো, আলাদা করে রক্তে লালে লাল হয়ে যায়, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দান রে, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল কারবালার। বাজান এখানে তিনাকে শাহাদত করে ফেললো। এখান থেকে বাকি ঘটনাটা দামেস্ক পর্যন্ত না শুরু করে, দামেস্কের থেকেও আরো অনেক বিষয়াদি রয়েছে, কমসে কম 4 ঘন্টা লাগবে। তাই আজকে আর আমি এখান থেকে আর অন্যদিকে যাচ্ছি না। আমি আপনাদের কাছে শুধু একটা কথা জানতে চাচ্ছি, ইমাম হুসাইন ইমানের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, কিন্তু এই বাতিলদের কাছে একটু সময় চাইছিল। কিসের জন্য? কয় রাকাত? জোরে কোন না, কয় রাকাত? বিষয়টা কি নামাজ, ঠিক কিনা? নামাজের জন্য সময় চাইছি কিনা? তো নবীর বংশের মানুষ, নবীর আওলাদ হইয়া যদি বাতিলের কাছে নামাজের জন্য সময় চাইতে পারে, তাইলে আমরা আহলে সুন্নাত হইয়া নামাজ ছাড়ি কেমন করে? কথা ঠিক কিনা? সর্বশেষ ওয়াজ, আর বাঁচি না মরি তাও বলতে পারবো না। আমি আবার আইসা আমার বাজিরে না দেখতে পারি, কারণ হায়াতের তো কোনো বিশ্বাস নাই। অনেক মানুষই তো আমার শ্বশুর বাড়ি থেকে গেছে গা কবরে, এই অঞ্চলটা থেকে তো অনেকে কবরে গেছে গেছেনি। এই যে আমার বাবা যে আমারে খুব মহব্বত করে স্মরণ করে, গত বছরও করছে, এই বছরও আবার করছে। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সকলে মিলেমিশে সহযোগিতা করে মাহফিলটা করবেন, সবারই নিয়ে মিটিং করবেন, মিটিং করে সুন্দরভাবে গুছায় মাহফিলটা করবেন।